বাড়ি আমারই উপজেলায়। তার বাবা যখন জড়িয়ে ধরে কিছু কষ্টের কথা বলছিল, আমি শাহরিয়ার আমার সন্তানের মুখে, যেটা আমার সন্তান, আমি কি জবাব দেব? যে ফার্স্ট ইয়ার মাস্টার্স ফার্স্ট ইয়ারে আর মাত্র একটি সেমিস্টার ছিল, যে তিলে তিলে নিজেকে গড়ে তুলছিল, যে তার পরিবার এবং দেশের জন্য সম্পদ হয়ে উঠছিল, তাকে কত সহজেই মেরে ফেলা হলো। মৃত্যু যেন কত সহজ, এবং এই ক্যাম্পাসে যা কিছু করা যায়। কালকে আমি আমার সহকর্মীদের বলছিলাম যে সাবধানে থেকো, দুজন সহকর্মী, এখানে এখন আমাদের কোনো ধরনের নিরাপত্তা নেই, এবং কয়েক ঘন্টা যেতে না যেতেই সেটাই বাস্তব হলো। এটি নতুন হয়নি সাংবাদিক বন্ধুরা। আমরা আমাদের প্রথম শুরুর দিকে নিমাইকে হারিয়েছি এই রাজপথে, আমরা মতিয়ারকে হারিয়েছি কিছুদিন আগে, মাস্টার্স পাশ করে সে মাত্র পাশ করেছে। আবার আমরা সাম্যকে হারালাম। আমার এক ছাত্রী বললেন, আবার হয়তো আমাদের এরকম মানববন্ধনে দাঁড়াতে হবে। কি লাভ যদি কর্তৃপক্ষ জীবনের মর্যাদা না দেয়, জীবনের মূল্য না দেন? তাহলে আমরা শুধু এভাবে অশ্রু বিসর্জন করব, আমরা কষ্টে ক্ষুব্ধ হব, আমরা উত্তেজিত হব, আর আমরা অবহেলিত হতেই থাকব। এটার অবসান হওয়া দরকার। আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের কর্তৃপক্ষকে একটু জিজ্ঞেস করুন, একটু জানতে চান কত দিনের ভিতরে আমরা নিরাপদ এই রাস্তা ক্যাম্পাস পাবো, কত দিনের মধ্যে আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস পাবো, কতদিনে আমার শিক্ষার্থীরা শিক্ষার্থীর মতো এখানে বিচরণ করবে, কতদিনে আমার এই মেয়ে শিক্ষার্থীদেরকে অন্যের লোলুপ দৃষ্টি দিয়ে দেখার সেই বিকৃত কামনা থেকে মুক্তি পাবে। আমরা এটার অবসান চাই। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমরা নিরাপত্তা, নিরাপদ বিচরণ এবং তাদের আমরা একটা নিশ্চিত ভবিষ্যৎ চাই, যে তারা লেখাপড়া করে এখানে প্রাণ নিয়ে বেরিয়ে যেতে পারবে।